এত অল্প খরচে এই জিনিস বানিয়ে ভাইরাল করে ফেলুন। মুখে দিলেই মনে হবে শুধু মালাইই খাচ্ছেন। রসমালাই কেক, মালাই কেক, কত কিছুই তো ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি অল্প সময়ে এই জিনিস বানিয়ে রসমালাই কেক আর মালাই কেককে পিছনে রাখুন। কথা দিলাম, অল্প সময়ে অল্প খরচে এই জিনিস বানিয়ে আপনি নিজেও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এমন একটা মজার জিনিসই তৈরি করব, আশা করি সারা জীবন আমাকে মনে রাখবেন। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হবে এত মজার এই জিনিস। এটা অনেক বেশি মজা হওয়ার জন্য ব্যবহার করব আমি এখানে চকলেট। এটা হচ্ছে ব্লুবেল চকলেট, খুবই মজার একটা চকলেট। এই চকলেট কিন্তু অনেক বেশি স্বাদের। এই চকলেটটা ব্যবহার করলে আপনাকে চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে হবে না। আমি এখান থেকে অল্প একটু চকলেট নিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। আমি জাস্ট মুখে স্বাদ লাগার জন্যই কিন্তু এই চকলেটটা ব্যবহার করছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আরো একটা চকলেট আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডার্ক চকলেট, এটা হচ্ছে ব্লুবেল চকলেট। একই ব্র্যান্ডের চকলেট, তবে দুইটা স্বাদ দুই রকম। আমি এখান থেকেও কিছুটা পরিমাণ চকলেট এভাবে করে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপির জন্য দুই ধরনের চকলেটই আমি ব্যবহার করব, শুধু আপনারা দেখতে থাকুন। এই পাত্রের মধ্যে যে চকলেটটা নিয়েছিলাম এটার মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি লো হিটে জাল করব, চকলেটটা কিন্তু গলে যাবে। যখনই দেখবো যে গলে গিয়েছে তখন আমি এটাকে চুলা অফ করে দিব। অফ করে এর মধ্যে আমি 2 থেকে আড়াই কাপ বা 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়া দুধ। আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা যে কত ভালো মানের সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু আমার কাছে এই সব ধরনের প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন, উপরে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন। 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিলাম। এবার দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিব ড্রাই কোকোনাটের গুঁড়া। এটা হচ্ছে শুকনা গুঁড়া আর কি, সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাবেন আপনারা, একদমই দানাদার। এই ড্রাই কোকোনাটের গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করি, খুবই ভালো মানের। এটাও কিন্তু নিতে পারবেন। এই গুঁড়াটা দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন দিব আগার আগার পাউডার। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আগার আগার পাউডার। কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার ব্যবহার করলে আগার আগার পাউডার দেওয়া লাগে না। তারপরও আমি এই ছিপি দিয়ে মানে 1 মুখ দিয়ে দিলাম। এখনও কিন্তু চুলা অন করিনি, চুলাটা আমি একটু পর অন করছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে 2 ধরনের চকলেট, একটা হচ্ছে হোয়াইট চকলেট আর একটা হচ্ছে ডার্ক চকলেট। এই হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট আমাদের কাছে পেয়ে যাবেন যতটুকু ইচ্ছে। একবার নিতে চাইলে একবারে নিতে পারবেন, 2 বার চাইলে 2 বার, 4 বার চাইলে 4 বারই। উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা শুধু কল করবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। ঠিক আছে, আমাদের সব ধরনের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন। এখন চুলা অন করে জাস্ট অনবরত নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। এখন আরও একটু শুকনা নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম। এটা মুখে কামড়ে কামড়ে লাগবে, খেতে যে কি মজার সেটা না বানালে বুঝতেই পারবেন না। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে, বলক ওঠার পর নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা যে কোনো বাটির মধ্যে আপনারা নিয়ে নেবেন। ফ্যানের বাতাসে যদি সারা রাত রেখে দেন দেখবেন সুন্দরভাবে জমে যাবে। মানে সারা রাত বলতে আপনারা রাতে বানিয়ে রাখবেন, সকালে উঠে নর্মাল ফ্রিজে রেখে সারা দিন খাবেন, দেখবেন যে এটা কত বেশি মজার। তারপর উপর দিয়ে একটু আমি শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজও রাখতে পারেন, তবে ঠান্ডা হওয়ার পর। টুথপিক গেঁথে দিয়ে এটাকে আমি উপর করে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এখন সার্ভ করে নিচ্ছি। চকলেটের মানে ডার্ক চকলেটের গুঁড়া দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। এই চকলেটটা এমনিতেই খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে কুকিং চকলেট, আপনারা যে কোনো আইটেমের কেক বা পুডিংয়ে আপনারা ব্যবহার করতে পারবেন, বা নাস্তার বেলায় মেল্ট করে চাইলে সকালের নাস্তায় ব্রেডের সাথেও খেতে পারেন। অনেক অনেক মজা। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।